এভাবে স্থানীয়দের বাধার মুখে পড়ে বারবার বন্ধ হয়ে যাচ্ছে মডেল মসজিদ নির্মাণ কাজ। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ করতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন স্থানীয়রা। 2017 সালে 9,435 কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা, উপজেলা ও পৌরসভায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের অধীনে ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধেকেরও বেশি মসজিদ। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় বারবার থেমে যাচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ। সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব বাইপাস সড়কের উত্তর পাশে পুরনো মসজিদে দানকৃত 5.5% জমির সাথে আরও 48.5% জমি অধিগ্রহণের মাধ্যমে তাতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে 2019 সালের 11 জুন টেন্ডারও আহ্বান করে গাইবান্ধা গণপূর্ত অধিদপ্তর। জমি অধিগ্রহণ সহ মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয় 12,26,63,390 টাকা। নির্ধারিত সময়ে কাজও শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান SSL কনভার জেভি। খোঁড়াখুড়ির পর কয়েকটি পিলারের ছকও দেয় তারা। এরপরে বাধার মুখে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। তাদেরকে যখন আমরা উচ্ছেদ করতে যাই গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে, তখন তারা ওখানে দা, কুড়াল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে এবং তারা আমার কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকার করলে তারা আরও ব্যাপকভাবে মারমুখী হয়। সেক্ষেত্রে আমরা উপজেলা নির্বাহী অফিসার ইউনুস স্যারের কাছে আমরা শরণাপন্ন হই মুঠোফোনের মাধ্যমে। তখন সে ওখানে গিয়ে আমাদেরকে উদ্ধার করে। 14/5/2024 তারিখে সংশ্লিষ্ট ঠিকাদার মডেল মসজিদ নির্মাণের কাজে যখন শ্রমিক নিয়োগ করেন, তখন শ্রমিকদেরকে কিছু অবৈধ অনুপ্রবেশকারী ঘটনাস্থলে বাধা দেয়। আমি এই তথ্য পেয়ে ঘটনাস্থলে সঙ্গে ফোর্স উপস্থিত হয়ে যারা বাধা প্রদানকারী তাদেরকে আমরা নিবৃত্ত করি। স্থানীয়দের দাবি এই জায়গার মালিক তারাই। নোটিশ দিলেন না, তারপরে তো বাধা দিলেন, তারপরে আমার সঙ্গে দিলেন না। আপনি তো নোটিশ, আপনাকে তো আমাকে কেন নোটিশ দিলেন না? তো সাংবাদিক ভাই শেখ হাসিনা কেন হলো? বলেন, সেগুলো বলেন, সেগুলো যা খুশি বলেন। আপনার কি বলার আছে আপনি বলেন, সব প্রচার হবে। বলেন, আপনি বলেন, সবারই দেখে, এটাও দেখতে হবে। সেগুলো বলেন, সেগুলো বলেন। আরো অভিযোগ আছে বলেন। আপনি বলতেছেন তো আমি 32 সরকার আমার দাদা, আমি রেকর্ড দেখাচ্ছি আপনি বলতেছেন তাহলে এটা 40 রেকর্ড না? আপনি কেন পাচ্ছেন না? এটা কোন রেকর্ড দেখান? তিনজন তো পাইছে, 40 রেকর্ড আমাদের কারণে আপনি তো জটিলতা সৃষ্টি করছেন। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন বলছে সকল প্রক্রিয়া সম্পন্ন করে মডেল মসজিদের জন্য কেনা হয়েছে এই জায়গা। 2020-21 অর্থ বছরে 48% জমি অধিগ্রহণ করে ইসলামিক ফাউন্ডেশনের নামে খারিজ করা হয়। তাই জমির মালিক ইসলামিক ফাউন্ডেশন। জেলা প্রশাসক এবং অধিগ্রহণ শাখা মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করে নামজারি করার পরে অধিগ্রহণের মাধ্যমে জমিটি ইসলামিক ফাউন্ডেশন নামে খারিজ করে দেওয়া হয়। এরপর খারিজ পাওয়ার পর এই জমিটা পিডব্লিউর কাছে হস্তান্তর করা হয়। HM নাহিয়ান, ভোরের কাগজ।